রাজা মানসিং এতই অহংকারী, এতই ক্রোধী, তার ক্রোধেই আস্তে আস্তে বুদ্ধি বিনাশের বিপাস ঘটছে। রাজা মানসিংকে বিয়ে করালো তার বাবা উৎমত সিং। মেয়েটা খুব ভালো গো, সুলক্ষণা, কৃষ্ণপরায়ণ। রাজা মানসিং তার স্ত্রী রত্নাবতীকে বলল, রত্নাবতী, আমি তোমাকে একটা কথা বলবো, যদি তুমি আমার কথা শোনো তাহলে রাজ্যের রানী তুমি হবে, নাহলে রাজ্য থেকে তোমাকে আমি বিতাড়িত করে তাড়িয়ে দেব। কিন্তু নারীদের যখন বিবাহ হয়ে যায় তখন নারীটা কিন্তু একটা অসহায় হয়ে যায়। নারী যদি বিবাহ হয়ে যায় তখন নারী অসহায় হয়। বলে কেন? না, যদি আমি আর বাবার বাড়িতে গিয়ে থাকতে পারবো না, আর স্বামী তাড়িয়ে দিলে আমি থাকবো কোথায়? দুকুলি তার ফাঁকা। তাই নারীকে যে কোনো একটা কুলে আটক করতে হয়, সেটা হলো স্বামীর কুল। তো রত্নাবতী চিন্তা করলো, আমি আর হেতা হোতা কোথায় যাব, তার চেয়ে আমি আমার স্বামীর কাছেই পড়ে থাকবো। আমি শুনেছি নাকি তুমি ভালো গান করো, তবে রত্নাবতী এটা তুমি শুনে রাখবে, এই রাজপ্রাসাদ কোনোদিন জলসা ঘর বানাবে না। पहला बात हम सुना दी आपको। और दूसरा बात कहते हैं, আমার রাজ্যে কোনো কৃষ্ণ পুজো হবে না, আমার রাজ্যে কোনো দেবদেবীর পুজো হবে না। তুমি কান খুলে শুনলে, আর আমি যা বলবো তুমি যদি তাই শোনো, তাহলে থাকতে পারবে। আমার প্রথম কথা এবং শেষ কথা। রানী রত্নাবতী বড় বিপাকে পড়ে গেলেন গো। হ্যাঁ, নিজের স্বামী যদি বলে গোবিন্দ সেবা বন্ধ, আপনাদের যদি আপনাদের স্বামী বলে যে গোবিন্দ সেবা, যাও না মা, ডাকছে একটু যাও না, ছুটি আয় মা, যা। যদি আপনাদের স্বামী দেবতা বলে যে তোমার কোনোদিন আর গোবিন্দ পুজো করা চলবে না, তখন তোমরা কি করবে? করবে? হ্যাঁ রে মা। তখন যদি বলে তোর মালাটা খুলে ফেল, তোর স্বামী বলে, কি করবি মা? হ্যাঁ, খুলবে না, তোকে মেরে ঘর থেকে বার করে দেবে। কোথায় যাবি? রাস্তায় ঘুরবি? না রে মা, এটা মুখের কথা, তোরা তো সেই মীরাবাই হতে পারবি না যে যন্ত্রণা ভোগ করে গিরিধরকে ভুলতে পারবি না। কারণ আমরা রক্ত মাংসে গড়া মানুষ, আমাদের কামনা বাসনা প্রত্যেকের আছে, কারণ নেই বলতে পারবো না। তৎক্ষণাৎ মালাটা খুলে দিয়ে গোবিন্দকে চোখের জলে ডাকতে হবে, প্রভু আজকে আমার কোনো বেশ নেই, যদি তুমি একবার কৃপা করবে তো করো, আর না হলে তুমি আমায় নিয়ে নাও, আমি তোমার কাছে চলে যাই। রানী রত্নাবতী তুলসীর মালা খুলে ফেললেন। তুলসীর মালা খুলে গঙ্গায় নিক্ষেপ করলেন। অনেক দুঃখে কষ্টে সংসার চলে। রাজা ঘুমিয়ে গেলে রাতের বেলায় রানীমা নিরালায় বসে কাঁদে, আর গোবিন্দকে কি বলে জানো? তুমি আরে কতকাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে, তুমি আদে কতকাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে
যাচ্ছে। আজ একা একা কাঁদিতে যাচ্ছে মাতা রত্নাবতী, একা একা কাঁদিতে যাচ্ছে। মা একা একা কাঁদে বসে গো নিরালায়, আর নিরালায় বসে নির্জনে কাঁদে মা রত্নাবতী। ভাগ্যের পরিকাশটা এত শূন্য হয়ে গেছে, মা গর্ভবতী হয়ে গেল। বাহ! আর গর্ভবতী যখন কোনো নারী হয়ে যায়, সে বেশি করে আরো আবদ্ধ হয়ে যায়, যতভাবে নিজের জীবনটাকে বিসর্জন করে দিতে আর সে পারছে না, কারণ তার গর্ভে একটা সন্তান আছে। আমি সন্তানটাকে কার উপরে ছেড়ে দিয়ে যাব? তাই তিনি গর্ভের সন্তানের জন্য রানী রত্নাবতী প্রত্যহ নিজে রান্না করতেন প্রসাদ, প্রসাদ রান্না করে পেতেন, আর প্রসাদ রান্না করে গোবিন্দকে ভোগ দিয়ে নিজে পেতেন। রাজা নাস্তিক, একদিন রাজা দেখতে পেল রানী আলাদা রান্না করে সেবা করছে। রানী রত্নাবতী, তুমি এগুলো কি করছো? মহারাজ, আমি তো গর্ভবতী, অধিক তৈল মশলা আমার খাওয়া হবে না, তাই তোমার গর্ভের বংশের প্রদীপ আমি আনবার জন্য আমি সাত্বিক আহার করছি। বেশ বেশ, ঠিক আছে। এত সুন্দর করে বুঝিয়ে দিল রানী রত্নাবতী। রাজা এত উগ্র, রাজা মানসিং রাজা উগ্র গতিতে সদাই আচরণ আবরণ করে। একদিন শুভক্ষণে শুভ লগ্নে একটি পুত্র প্রসবিল, আর আনন্দেতে মাতা রানী পুত্রের নাম গোপাল রেখেছিল। গোপাল রেখেছিল, তা দেখি মানসিং জ্বলিয়া যে পড়ে, জ্বলিয়া যে পড়ে। কেন মানসিং রাজা কয় গোপাল রাখো এই গো বিচারে, রাখো বিচারে। বলো তাহলে তুমি কি রাখবে নাম আমাকে বলো, আমার ভালো লেগেছে আমি রেখেছি, তোমার ভালো লাগলে তো হবে না, সন্তান কি তোমার? রানী বলছে তাহলে সন্তান কি তোমার একার? যদি তাহলে তুমি কেন গর্ভে ধরনি, আমাকে দিয়েছিলে কেন? রানী, তুমি জানো না আমি মানসিং রাজা? আমি জানি, এতদিন তোমার দম্ভ দাপট আমি সব শুনেছি, কিন্তু আর নয়। তবে কি আমার গায়ে হাত তুলবে না? যেটা তুমি করতে পারো সেটা আমি করতে পারি না, আর যেটা আমি একদিন করব সেটা তোমরা কেউ করতে পারবে না। শোনো রাজা, সোনা দোকান দেখেছো? বলছে হ্যাঁ। সোনার দোকানে কোনোদিন বড় হাতুড়ি থাকে? বলছে না। কতটুকু হাতুড়ি থাকে? ঠিক এরকম গুলো টুক 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 করে ঢুকায়। তুমি সোনা দোকানদার, তোমার হাতুড়ি কোনোদিনই বড় হবে না, ছোট হবে। আর আমি কে জানো? আমি কামার। তোমার এই সোনা যদি আমি লোহার উপরে রেখে একটা বড় 10 কিলো হামবার দিয়ে দিই, তোমার সোনাটা আর তুমি খুঁজে পাবে না। তাই তোমাকে বলছি, লাভ ঝাপ ভালো স্বামী, অধিক লাভটা ভালো নয়। রেগে উঠলেন রাজা। ঠিক আছে, তুমি যখন আমার কথা শুনলে না, তোমার ছেলের নাম গোপাল রাখলে, আজ থেকে আমি আর তোমার ছেলেকে ডাকবো না গোপাল বলে। তুমি না ডাকতে পারো, কিন্তু জগতে জানবে মানসিংহের পুত্র গোপাল। রানীমা দিনে দিনে ছেলেকে বড় করছে। ছেলে যখন 5 বছর বয়স হয়ে গেল, ছেলে তো রাতের বেলা মায়ের কোলে ঘুমায়, দরজা বন্ধ করে মা তাকে কৃষ্ণ নাম শোনায়। শুধু তাই নয়, ওই যে মায়ের গর্ভে যতদিন ছিল ততদিন মা প্রত্যহ গীতা পাঠ করত, দরজা লাগিয়ে, আর বিছানার ভেতরে গীতাকে লুকিয়ে রাখতো রাজা মানসিংহের প্রতাপের ভয়ে। মানসিং রাজার একটা ভাই ছিল দুতমত সিং, আর সেই দুতমত সিংয়ের একটা ছেলে ছিল, নাম তার গোবর সিং, আর তার স্ত্রীর নাম ছিল সনকাদি। এই সনকাদিকে লইয়া সংসার যাপন করে। মানসিং রাজা দুতমতকে মন্ত্রী পদ দিয়ে ধরে,
বলে এই রাজ্যের প্রজাগণকে তুমি শাসন করবে, খাজনা আদায় করবে, আর সমস্ত কর আমার কাছে এনে দেবে। মন্ত্রী কর আনতে যেতে সকলের কাছে কাঁদতো আর ভগবানকে জানাতো, ভগবান তুমি এত ক্রোধ পাঠালে, আমি হিরণ্যকশিপুর কথা শুনেছি, কংসের কথা শুনেছি, কিন্তু আমার দাদার কথা কোনোদিন শুনিনি। তুমি কি আমার দাদাকে একটু একটু মুক্তি শান্তির পথ দেখাতে পারবে না? এখন ছেলে তো মায়ের কাছে থাকে, দেখবেন গাছ যেমন হয় তার ফলটাও তেমনি হয়। কি মা, আম গাছে কর ভাঙা হবে, আমরা হবে, আম গাছে আমি হবে। সেটা ছোট হতে পারে কিংবা বড় হতে পারে, সুস্বাদু হতে পারে আবার নাও হতে পারে। তাহলে গাছটা ভালো আমরা জানবো কি করে? এই গাছটা ভালো আমরা জানবো কি করে? আম গাছটা ভালো কি করে জানবো মা? না ফলটা, না ফলটা খেতে হবে, ফলটা খেলে জানতে পারবো যে গাছটা ভালো কি মন্দ। যদি ভালো হয় তাহলে গ্রামের লোককে ডেকে করে বলা কওয়া করে এই গাছে অনেকগুলো কলম দেব, দিয়ে চারা কেটে বাজারে ভালো টাকায় বিক্রি করব। বাহ, ঠিক তেমনি আজকে নিরালায় বসে ছোট্ট ছেলে কাঁদছে গো, আহা কত দূরে আছো তুমি, একা বসে কাঁদি আমি, কোথা প্রভু দিন না শুনি করি প্রণিপাত, কত দূরে আছো তুমি, একা বসে কাঁদি আমি, শোনো শোনো দিন না তোমায় করি প্রণিপাত, কত দূরে আছো তুমি, কত দূরে আছো তুমি, একা কাঁদি বসে আমি, শোনো শোনো দিন না তোমায় করি প্রণিপাত, কত দূরে আছো তুমি। দিনে দিন চলে যায় আশার আশাতে বসে আছি যে, আজ কালে আজ নিরালাতে কাঁদি একা বসে, দেখা দাও তুমি গো আমায়, কত দূরে আছো তুমি, বসে একলা না 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 না, শোনো শোনো দিন না তোমায় করি প্রণিপাত, কত দূরে আছো তুমি। কত দূরে আছো তুমি, একা বসে কাঁদি আমি, শোনো শোনো দীননাথ তোমায় করি প্রণিপাত, কত দূরে আছো শুধু তুমি। ছেলের কান্না, ছেলের ভক্তি, ছেলের নাম, ছেলের গান শুনতে পেল রাজা মান সিং, তলোয়ার নিয়ে বেরিয়ে পড়ল। কে এই রাজপ্রাসাদকে শ্মশান করছে? কে? বেরিয়ে বললেন, ছুটে গিয়ে দুধবোধ সিং ঘিরে দাঁড়াল, দাদা যেও না, বংশের প্রদীপ তো গাইছে। চুপ করো, দুধ দিয়ে আমি যেন সাপ পুষেছি না, লজ্জা করে না তোমার? এখনই বেরিয়ে যাও মন্ত্রিত্ব পদ থেকে, আর নালে আয়োজন করো আজ রাতে আমি আমার ছেলেকে 2 খণ্ড করব। আমার প্রয়োজন নেই এমন পুত্র, যে পুত্র পিতা মানে না মায়ের আদর্শ মান হয়, এমন পুত্র থাকার চেয়ে মরে যাওয়া সমান। আর না হলে তুমি চাকরি ছেড়ে চলে যাও। দুধমত সিং অবাক হয়ে গেল, আমি চাকরি ছাড়লেও ও ছেলেটা মারা যাবে। রাজার যা রাগ, ও ছেলেকে রাখবে না, ও কেটে ফেলবে। কিন্তু এখন আমি কি করব? গোবিন্দকে শরণায়া করছে দুধমত সিং, তুমি রক্ষা করো। কত মানুষ একটা সন্তানের জন্য ভগবানের কাছে কাঁদে, হাহাকার করে, কেউ পায় কেউ পায় না।
আর আজকে যদি এই সন্তানটা হারিয়ে যায় আর তো কোনোদিন পাবো না। বংশে কে বাতি জ্বালাবে? দুধমৎসিনের কথাই বলছে, আজকে আমি তোমার ছেলের মৃত্যুর ব্যবস্থা করব। রাজা ফিরে গেলেন কক্ষ কুটিরে, আর মন্ত্রী কাঁদতে কাঁদতে ছুটে গেলেন রাজবাড়ির ভিতরে। ছুটে গিয়ে ওই রাজ দরবারে একটা কোটালের পুত্র ছিল, সেও তার কোটালগিরি করে। কোটালকে বলছে, ভাই কোটাল, একটা একই মন্ত্রী, তোমার চোখে জল, আমার একটা কথা তুমি রাখবে? সেদিন তোমার স্ত্রী কৃষ্ণ নাম করেছিল বলে রাজা চাবুকের আঘাত বেত্রাঘাত করেছিল, আর আজ রাজার পুত্র নিজেই কৃষ্ণ নাম গাইছে বলে আজ রাত্রি গভীরে আমার বাবু সোনাকে দুই খণ্ড করবে। তুমি পারবে আমার বাবুকে বাঁচাতে? কোটাল বলছি, এ কি বলছো মন্ত্রী তুমি? আমি সামান্য কোটাল আর তুমি মন্ত্রী? যেখানে মন্ত্রীর কথা টেকে না সেখানে আমি কোটালে কি করব? পতির কান্তি বেগে স্নেহ ভরা কোলে নিলে, মা গো বলো যাব কোথায়? কত দূর কত দূর বলো মা, আশার কান্তি জাগে হৃদয়ে, তবু শরণ জাগে মরে হৃদয়ে, আশার শরতি জাগে হৃদয়ে, আশার প্রাপ্তি জাগে হৃদয়ে, নয়নের জলে আজ ডাকি গো তোমায়, কত দূরে আছো তুমি, কত দূর আরে কত দূর বলো মা, বলো মা। পথের কান্তি বেগে স্নেহ ভরা কোলে নিলে, মা গো বলো আর যাব কোথায়? কত দূর আরে কত দূর বলো না, বলো মা, বলো মা। আমি তো জানি না কোথায় নিয়ে যাব, কি করব। শোনো কোটাল, এই বিপদের দিনে একমাত্র বন্ধু সেই হয় যে বিপদ রক্ষা করতে পারে। তুমি আজকে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবু সোনাকে নিয়ে তুমি বৃন্দাবনে পালাও। সে কি? আমার স্ত্রী, চুপ করো, আমি আছি। আমি যতক্ষণ থাকবো তোমার স্ত্রীর কিচ্ছু হবে না। বাকিটা রাজা যে তার ছেলেকে নিধন করতে আসবে, আমি বাকিটা দেখে নিচ্ছি, যাও। সেই রাতের মধ্যে একটা ভালো পুতুলের মিস্ত্রিকে ডেকে একটা এমন পুতুল বানালো যে পুতুলটা দেখতে ঠিক মানসিংহের পুত্র গোপালের মতো দেখতে, আর এমন করে রক্তরাঙা রং মিশিয়ে তার গলার নালির কাছে রেখে দিয়েছে। রাজা যখনই তলোয়ারটা মারবে, ওই রক্তরাঙা অবস্থাটা চতুর্দিকে ছিটিয়ে উঠবে, আর শুধু চিৎকার করে উঠবো, আমি এতে যত টাকা লাগে আমি তোমাকে দেব। পুতুলওয়ালা কিছু বুঝতে পারলো না কেন এই কারখানা হচ্ছে। বলছে, পুতুল ম্যান, একমাত্র তুমি আর আমি ছাড়া কেউ জানবে না, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। পুতুল ম্যান চিন্তা করলো, আমার একটা পুতুলের দাম 10 টাকা, আমি যদি তাদের 5,000 টাকা পাই, আমার বেশি জানা দরকার। এত সুন্দর করে একটা পালঙ্কের মধ্যে মানসিং রাজার ছেলেকে শুইয়ে রেখেছে। আহা, উপরে একটা শাল গায়ে দিয়ে দিয়েছে,
যেন মনে হয় সত্যি সত্যি অবিকল ছেলেটাই শুয়ে আছে। রাত যখন গভীর হয়ে গেছে, যখন রাত্রি নিঝুম, নই চোখে ঘুম, একলা ভরি কাঁদে, শুধু তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। মন্ত্রীকে ডাকছে, মহারাজ, মহারাজ। কে? আমি তোমার মন্ত্রী মহারাজ। বলো কি হয়েছে? কই, আপনি বোধহয় ভুলে গেছেন আজকেই তো, আর 12টা বাজতে মাত্র 10 মিনিট বাকি আছে। আপনি কই আপনার সন্তানকে কাটবেন? আমার সন্তান নেই, এই না তুমি মন্ত্রী। আই থেকে মন্ত্রিত্ব পদ নয়, আই থেকে অর্ধেক রাজ্য তোমার হলো না মন্ত্রী। চলো তলোয়ারটা দাও। মন্ত্রীর চোখে জল, বলছে মহারাজ আপনি কোন তলোয়ারটা নেবেন নিয়ে নেন, আমি সেটাই আপনাকে দেব। তুমি যেটাই দেবে আমাকে দাও। বড় তলোয়ারটা দিল মন্ত্রী। তলোয়ারটা চালানোর আগে মন্ত্রী রাজাকে প্রণাম করে বলছে, দাদা পুত্র তো চলে যাবে, হয়তো আমিও আর না থাকতে পারি, তাই তোমায় একটু আমি প্রণাম করে নি। কিরে, আমি নাই ভগবানকে ভালোবাসি না, তোরা তো বাসিস, তবে একটা ছেলের মাংস ভগবানকে দিতে গিয়ে তোদের চোখে জল কেন? আমি তো নাস্তিক, আমার চোখে জল নেই, ভগবানকে দিতে এত কুণ্ঠিত কেন? দাদা, হ্যাঁ, আমি রাজপ্রাসাদে চাইনি, আমি চাই তাকে দেখতে, আমি চাইনি তাকে মাটির রূপে দেখতে, আমি দেখতে চাই তাকে স্বয়ং মানব রূপে। তবে বলতো, আজ যখন আমি আমার গোবিন্দকে পেলাম না, তাহলে আমি সন্তান স্ত্রীকে রেখে আমার কি লাভ? তাই আমি তোকে অর্ধেক রাজ্য এই জন্য দিলাম, পরে আমি পাগল হয়ে হারিয়ে যাব, আমার প্রয়োজন নেই। চল নিয়ে চল। আর ক্রোধী রাজা মানসী যেই ছেলে আঘাত করে চিৎকার করে উঠলো, রক্তে রাঙা হয়ে গেল পালঙ্ক। তলোয়ার ফেলে দিয়ে পালিয়ে গেল রাজা কাঁদতে কাঁদতে। রাজ্যের সবাই জেনে গেল কৃষ্ণ নামে করেছিল বলে নামের অপরাধের গুণে রাজা মানসী নিজের ছেলেকেও দুখণ্ড করে কেটে দিয়েছে। তাহলে আপনারা বলুন, এই রাজ্যের রাজা যদি তার ছেলে, নিজের ছেলে কৃষ্ণ নাম গিয়েছিল বলে তাকে যদি 2 খণ্ড করে কেটে দেয়, তাহলে আমরা আর কেউ হরিনাম ভয়ে গাইব? হ্যাঁ, আমরা কেউ গাইব গো? তবু মানসিক স্ত্রী গাইছে গো, আর কেঁদে কেঁদে বলছে, দেবীর বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হই। টুটিল
হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। বহিছে গোজা অশ্রু যমুনায়, হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে যায়। আজ যশোদা বসুধা স্নেহধায় উঠলা, যশোদা বসোদা গৃহবাদ যুথলা, প্রাণ রাখাল নাচে হইতা কৃষ্ণ মুরারি আগত হই, বিহারি কৃষ্ণ মুরারি আগত হই। নারায়ণ 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 নারায়ণ। ভক্তির অঞ্জলি দিয়ে রানী রত্নাবতী পাগল হয়ে গেল। যে কোনো মা তো হবে, কিন্তু রানী মাও জানে না যে তার ছেলে বেঁচে আছে। কেউ জানে না, শুধু কোটালার মন্ত্রী ছাড়া আর কেউ জানে না। রানীমা পাগলিনী হয়ে গেছে। আর সহ্য করতে না পেরে রানীমা নিজে আত্মহত্যা করতে গিয়েছিলেন। কে যেন বলে উঠল, আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা কারা করে জানো? যারা অবুঝ কিছু বোঝে না তারাই আত্মহত্যা করে। তুমি কেন যাচ্ছ? তুমি না কৃষ্ণ ভক্ত? না। ওগো ভগবান, আমি যদি তোমার কৃষ্ণ ভক্ত, তুমি যদি আমাকে এত ভালোবাসো, তবে আমার একমাত্র পুত্র কেন হারিয়ে গেল? কে যেন দৈব নিয়ে বলছে, হারিয়েছে তো আমি আবার তোকে ফিরিয়ে দেব। এর জন্য তুই দুঃখ করিস না, আত্মহত্যা করিস না, ফিরে আয়। রানী রত্নাবতী পাগলিনী হয়ে গেছে। রাজা মানসিক চিন্তা করলো, আমার স্ত্রী সত্যি আমাকে কেন আমার সন্তানকেও ভালোবাসে। তা না হলে আমি ছেলে কেটে দেওয়ার পর থেকে আর আমার স্ত্রী আমার সঙ্গে কথা বলে না। পাগলিনী হয়ে গেল। তুমি পাগলিটাকে রেখেও তো আর কোনো কাজ নাই, একে কি করে মারবো? না না না, একে আমার মারার একটা কৌশল দিতে হবে। রানী রত্নাবতী পাগলিনী হয়েছে তো একটি মাটি দিয়ে কৃষ্ণ মূর্তি বানিয়ে তাকে পুজো করছে গো। আর কেঁদে কেঁদে বলছে, মালা চন্দনে সাজাবো তোমারে, মালা চন্দনে সাজাইব তোমারে, মালা চন্দনে সাজাবো তোমারে, মালা চন্দনে সাজাইব তোমারে, তোমার চরণে দেব সোনার নূপুর, তোমার চরণে দেব সোনার নূপুর, আরে অধরে মুরলি দেব গো। মালা চন্দনে সাজাইব তোমারে, মালা চন্দনে সাজাইব তোমারে, তোমার মাথাতে দেব মবন চূড়া,
মালা চন্দনে সাজাইব তোমারে। লক্ষ্য পড়ে গেল মানসিক রাজা, কি কৃষ্ণমূর্তি, যেটাই আমি চাইনি সেটাই করছো। মন্ত্রী ছুটে গিয়ে দাঁড়িয়ে বলছে, মহারাজ ওকে করতে দাও, এতদিন তুমি সব করেছো, আমি কোনোদিন তোমায় বাধা দিইনি, আজ কেন বলছি জানো, ও তো আর বেশি দিন বাঁচবে না। কেন কেন কি হয়েছে তুমি জানো না, ওর স্মৃতিপটটা নষ্ট হয়ে গেছে। মহারাজ যতই হোক না কেন আপনার স্ত্রী তো, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি বলো ওর জন্য আমায় প্রাণ দিতে হবে, আমি দিতে রাজি। খেদে উঠলেন মন্ত্রী, আর তো এইটুকু সম্বল আছে, এটি চলে গেলে আমিও তোমার প্রাসাদ ছেড়ে পালিয়ে যাব। যে সংসারে একটা প্রদীপ জ্বালানোর মানুষ থাকবে না, আমি কেন থাকবো, আমি কিসের জন্য থাকবো তোমার এই প্রাসাদে। রাজা সরে গেলেন, আর পাগলিনী হয়ে গেছে গো রানী মা। গোবিন্দকে মালা দিয়ে কেঁদে কেঁদে বলছে, সুরে ও বাণী মালা দিয়ে কেন আমার ছুঁয়া ছিলে, আমার ছুঁয়া ছিলে। সুরে ও বাণী মালা দিয়ে কেন আমার ছুঁইয়াছিলে যে, আমার ছুঁইয়াছিলে। অনুরাগী কুম 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 দিলে ঢেলে, অনুরাগে কুম 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 দিলে ঢেলে, বুকে প্রেম কেন নাই দিলে, আমার ছুঁইয়াছিলে যে, সুরে বাণী মালা দিয়ে কেন আমার ছুঁইয়াছিলে যে, আমার ছুঁইয়াছিলে। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়। কি জানি আমার মন করে হায় হায়, কি যে চেয়েছিনু কেন তা নাই দিলে, আমার ছুঁইয়াছিলে যে, সুরে বাণী মালা দিয়ে কেন আমার ছুঁইয়াছিলে যে, আমার ছুঁইয়াছিলে যে, আমার ছুঁইয়াছিলে। পাগলিনীর মতো এলো থেলো বেশে ঘুরে বেড়ায়, যেথায় যা পায় তাই সেবা করে, কেউ আর বলে না রানীমা বলে। পাগলিনী হয়ে গেছে, কোথাও বনে বসে আছে, কোথাও ফুলের মালা গেঁথে গোবিন্দকে দিচ্ছে, আর কোথাও নিজে অঙ্গে বসন নেই বসে আছে।
আর কখনো কাঁদে আর গোবিন্দকে বলে, আরে আমার নিঠুর বন্ধু রে, 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 ও বন্ধু আর কত কাল কাঁদাবি রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, ও বন্ধু, ও বন্ধু আর কত কাল কাঁদাবি রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, পিরিতি অনল পিরিতে জনম পিরিতেই মরণ রে, পিরিতি অনল পিরিতি জনম পিরিতি মরণ রে, পিরিতি অনল পিরিত আগুন, পিরিতেই জনম, আগুন না উঠলে কখনো সৃষ্টি হবে না। পিরিত অনল পিরিতেই জনম, আবার বেশি পিরিত করলে মরতে হয়। ওগো পিরিতি অনল পিরিতে জনম পিরিতেই মরণ রে, পিরিতি অনল পিরিতি জনম পিরিতি মরণ রে, ও বন্ধু কেমনে রইলি ভুলিয়া রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, ও আমি ভুলিয়া লইতে না রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, দোসর লাগিয়া বাসর করিল অনলে পুড়িল রে, দশর লাগিয়া বাসর করিনু অনলে পুড়িল রে, বন্ধু কেমনে রইলি ভুলিয়া রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, ভুলিয়া যাইতে না রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, বাড়িতে আসিয়া মাতা রত্নাবতী, মাতা রত্নাবতী গোবিন্দের গোবিন্দেরি বনমালা লইয়া পূজা করে যত, মাতা রত্নাবতী মালা লইয়া আহা গোবিন্দের গল দেশে দিল, তা দেখিয়া তা দেখিয়া রাজা আরো রেগে গেল, আর সহে না, আর সহে না, না না আরে সহে না, আরে আরে সহে না, রাজা বলছে আর সহে না প্রাণে, আর আমি সহ্য করব না, তার চেয়ে যদি সব হারাতে হয় তবুও ভালো, কিন্তু এমন কৃষ্ণ নামে আমি আর শুনবো না। এই মন্ত্রী এদিকে এসো। যখনই আমার রানীমা পুজো করতে বসবে, আমি তোমায় বলছি শোনো, ওই যে কতদিনই বন্দি করে রেখেছি একটা হিংস্র প্রাণী সিংহ, ও যখন পুজো করতে বসবে গোবিন্দের দিকে, তুমি পেছন দিক থেকে সিংহের দরজাটা খুলে দেবে,
বারান্দা থেকে দেখব রাজার কত সাজা, তোমার যেন রানীকে ছিঁড়ে ছিঁড়ে ওরে খেতে থাকে, ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে। আমি দেখবো আর নয়ন ভরে যেন ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে, খেতে থাকে, যেন ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। আমি দেখবো একা 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 নয়ন নয়ন ভরে যেন ছিঁড়ে 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 যেন খেতে থাকে। আমার মনে আশা তুমি পূরণ করো হে মন্ত্রী, যেন যেন ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে, যেমন ছিঁড়ে ছিল হিরণ্যকশিপুকে, হিরণ্যকশিপুকে আমার ভগবান। আজ তাই রাখো তুমি আমার মান সিংহের প্রমাণ, যেন ওই পুজোর আসনের সিংহ ছিঁড়ে খেতে থাকে, ওরে আসনে যেন ছিঁড়ে খেতে থাকে। আমি দেখবো মনের মনের সুখেতে যেন যেন ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। রাজার আদেশ পালন করিল, আরে রাজার আদেশ পালন করিল, রাজার আদেশ পালন করিল। রাজার আদেশ পালন করিল। কে পালন করছে? কি গো আমা, কে আদেশ পালন করলো? বলে তোর কথা তো আমি শুনি নাই, না না তোর কথা তো আমি শুনি না, তোর কীর্তন শুনেও আমি কাঁদি নাই, তোর কথা তো আমি শুনি না। তোরও যেমন দাড়ি, আমার ঘরে একটা ছাগল ছিল, তারও ছিল বড় দাড়ি, রাধে কিন্তু ছাগলটা তো মরে গেছে রে। তুই যত করে নারী যারা কাঁদিস, আমার ছাগলটার কথা মনে হয়, তাই কীর্তন শুনে আমি কাঁদিনি, আমার ছাগলটার কথা মনে পড়েছে, তাই না? কীর্তন এত সহজ নয়। আজকে যারা কীর্তনের আয়োজন করে, তোমাদের গর্ব হওয়া উচিত, তোমাদের ভয় হওয়া উচিত, আর তোমাদের লজ্জা শরম থাকাও উচিত। বলবে কেন না, আমাদের বাড়ির কারোর স্বামী, কারোর মেয়ে, কারোর ছেলে, কারোর বাবা এই অনুষ্ঠান করার জন্য প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে হাত পেকে ভিক্ষা চাইছে। আর কেউ হয়তো এক মুঠি রেশন চাল দেবে, কিন্তু 2 ঘন্টা বসিয়ে রেখেছে। কেউ দিল চাল, কেউ দিল ডাল, কেউ দিল অন্তর ভর্তি করে গাল। তারাও আজকে দেখো তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তারা শুনতে পেল না, তোমাদের জন্য আসনের ব্যবস্থা করেছে, আর তোমরাই এসে এখানে দোকান পেতেছো। তোর মেয়েটা ভালো, তোর ছেলেটা ভালো, ওরে ভালো ভালো করতে করতে তোমার নিজের বেলা চলে গেল। রাধে রাধে বেলা নাই রে বেলা, আর নাই রে বেলা, নাই রে বেলা, আরে কত খেলবি পরচর্চার খেলা, নাই রে বেলা, নাই রে বেলা, তোর ডুবে গেছে সাদের আয়ু বেলা, আর নাই রে নাই রে বেলা, নাই রে বেলা। তোমার সব বাকি, সব বাকি হলো তোর সকলই বাকি, সবই বাকি, আমার নয়ন বাকি আর কর্ণ বাকি, সব সকলই বাকি, সকলই বাকি, আবার বদন বাকি, আবার হাতও বাকি, তোর সকলই বাকি, সকলই বাকি, তোমার চরণ বাকি আর দেহ বাকি, হলো বাকি, তোর হবেও বাকি, তোমার পৃথিবীতে এসে আর হলো বাকি, আর হলো হবে বাকি, আর আমাদের হবেও বাকি। যদি বেশি বাকি করি দোকানদার আর মাল দেবে কি গো বাবা ঠাকুর? এই যে বাবা ঠাকুর সবুজ জামা, বলো একটা দোকান যদি বারবার প্রতিদিন ধার চাই, আর ধার দেবে?
কি গো শেষে ননি কামারের মতো আমাদের দশা হবে, আমাদের ননি কামারের মতো দশা হবে, ননি কামারের মতো দশা হবে, ননি ননি কামারের কামারের মতো দশা হবে, ওরা সবে ছেড়ে গুরুদেব পালিয়ে যাবে, ননি কামারের মতো দশা হবে। যাই যাই লীলার লীলার বিরাম নাই রে। আরে নাই নাই লীলার বাইরাম নাই রে। একবার বদন ভরে সবাই হরি নামে পান করবো, নাই রে বিরাম বিরাম নাই একবার রে। প্রেমানন্দে সবাই হরি হরি বলো গো। আরে নাই রে লীলার বিরাম নাই রে। মনোবিজন ধন্য বলনি নাই গো। লীলার বিরাম নাই, তাদের বদনে হরি বদনে নাই রে লীলার বিরাম নাই গো, নাই রে লীলার বিরাম নাই গো। হ্যাঁ, তাহলে আমরা যতটুকু হরিবাসনে বসবো আমাদের একনিষ্ঠ করে শুনতে হবে। তার রাজার আদেশ কে পালন করলো? কে? হ্যাঁ? মন্ত্রী। ঠিক কথা বলেছেন বাবু সোনা। তাহলে রাজার আদেশ কে পালন করলো? মন্ত্রী। এই জন্য আমাদের একচিত্ত করে লীলা আস্বাদন করতে হয়। শ্লোক বলছে নবনারী যথাগচ্ছ যথাগচ্ছ ব্রাহ্মণত্রয় সপ্ত শূদ্র যথা জান্তি স্বর্গ জান্তি রসাতলে। এই শ্লোকটার মানে জানো, 9 জন নারী যদি এক জায়গায় বসে সে গন্ডগোল হবে। কি বাবা? বলে, তোর মেয়েটা ভালো, আমাকে একটা মেয়ে দিয়েছে ভগবান তার কালো, তোর মেয়েটা কি তার লিখে দিল পরীক্ষায় ফার্স্ট হয়ে গেল, আমার মেয়েটা তার ফেল হয়ে গেল। এই তো কথা চলছে। দিদি রে তোর স্বামীটা কত ভালো চাকরি করে, মোর স্বামীটা শুধু ধরে মারে। এই যে কথা চলছে, নবনারী 9 জন নারী এক জায়গায় বসলে গন্ডগোল হবে। নবনারী যথাগচ্ছ যথাগচ্ছ ব্রাহ্মণত্রয় ব্রাহ্মণত্রয় 3 জন ব্রাহ্মণ। আহা, 3 জন ব্রাহ্মণ যদি কোনোদিন আপনাদের বাড়িতে শ্রাদ্ধ ক্রিয়া কিংবা কোনো পূজা পদ্ধতি করতেই আসে, দেখবেন ওই পুজোর সিদার উপরে কাঁচকলা দেওয়া হয়। 3 জন ব্রাহ্মণ 2টো কলা এইখান থেকে পাকা রাস্তায় উঠলে বলবে, ভাই রে আমি অনেক মন্ত্র পড়েছি, আমার একটা ছেলে ছোট্ট, ওকে তো কলা খাওয়াতে ডাক্তার বলেছে, আজকে 2টো কলা পেয়েছি, আমায় একটা কলা দে। সে ব্রাহ্মণ যে হেড সে বলে, আমার অসুখ বলে আমি পুজো করতে যেতে পারিনি, কিন্তু তোদের তো আমি কন্টাকে এনেছি, আমারও ছেলে ছোট, কলা তোকে দেওয়া যাবে না, তুই 10 টাকা বেশি নিয়ে নেব। আরে 10 টাকা দিলে একটা কলা কেনা যায়, কিন্তু এ কলার ভাগ যাবে না, এই কলাই যেন তার সোনা লেখানো আছে। এখন 3 জন ব্রাহ্মণে মারামারি করে সামান্য কলার তরে, চিন্তা করছেন? তাহলে 3 জন নবনারী যথাগচ্ছ যথাগচ্ছ ব্রাহ্মণত্রয়, ত্রয় মানে 3, সপ্ত শূদ্র 7 জন শূদ্র। শূদ্র শূদ্র নিচু জাতি হতে পারে, আবার মূর্খকেও শূদ্র বলা যায়। 7 জন মূঢ় মানুষ যদি স্বর্গে যায়, সে স্বর্গ যে রসাতলে চলে যায়। ওই জন্য বলি রাজা বলেছিল, আমি একজন পণ্ডিত নিয়ে পাতালে যাব, কিন্তু আমার 10 জন মূর্খের প্রয়োজন নাই। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আমরাও হরিবাসরে কেউ ডাকিনি, তাই ডাকিনি, তাই ডাকিনি, তাই ডাকিনি বলে পাইনি, আবার ডাকিনি তাই যদি একবার ডাকি তাহলে পাবো নি। তাই কি গো, আমরা ডাকিনি তো, হ্যাঁ পেট ভর্তি করে এসছি, হলো হলো পদ্মপলাশটা আসুক, ওকে দেখেই তো পালাবো, ওর জন্য ভিড় করছি। প্রহ্লাদ তোর গানে ভিড় করিনি, নিতাই গৌর হরি বল। प्रेम से बोलो राधे राधे। अरे गाल में कुछ काला है ना, मैं तो जान रहा है सब बात কি ওর গান শুনবো না, ওকে শুধু আগের দিকে বসেছি, ও আসলে ওকে দেখে পালাবো। ভাই তুই একটু ভালো করে টিউব পেন্টেন সেজে আয় তো, একটু ভালো করে দেখুক তোকে। নিতাই নিতাই, তারও সময় হয়ে গেছে, নিশ্চয়ই ধুতি পরা হয়ে গেছে, আর আমারও সময় শেষ, আমারও নামার সময় হয়ে গেছে। প্রেম সে বলো নিতাই নিতাই, ডাকি নিতাই, ভাবি নিতাই, যাব নিতাই। প্রেম সে বলো নিতাই গৌর হরি। নিতাই গৌর হরি বল। মানসিং রাজা মন্ত্রীকে আদেশ দিল, আমার রানী যখনই পুজোতে বসবে তুমি তখনই সিংহের দরজাটা খুলে দেবে, আর ওই হিংস্র প্রাণী সিংহ যেন আমার স্ত্রীকে ছিঁড়ে ছিঁড়ে খায়, আমি একবার নয়ন ভরে দেখব। আর এদিকে রানী রত্নাবতী মালাটি নিয়ে গোবিন্দের গলায় দিতে গেছে গো, আর কেঁদে কেঁদে বলছে, রাজরানী মীরা যেন ভিখারিনী,
গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া পথে পথে ফিরি উদাসিনী হরি নামের ভিক্ষামা গিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া এসো এসো গিরিধারী এসো এসো তুমি বংশীধারী এসো এসো গিরিধারী তুমি বংশী লক্ষ্য করো মীরা কাঁদে তোমা পানে চাহিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া পথে পথে ফিরি উদাসিনী হরি নাম ভিক্ষামা গিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া দিল মালা গলায় দিল দিল মালা গলায় দিল রানী মাতা দিল মালা গলায় দিল আরে দিল মাতা দিল মাতা গলায় দিল ওরে দিল মালা দিল মাতা গলায় দিল দিল মালা দিল মাতার গলায় দিল মালা গলায় পরাইল আরে মালা গলায় পরাইল আরে মালা গলায় পরাইল আরে মালা গলায় পরাইল তুলছে মালা যতন করে দিল মালা গলায় দিল তুলছে মালা যতন করে দিল মাতার গলে দিল যাইরে লীলার বলি হারি যাইরে লীলার বলি হারি যাইরে লীলার বলি হারি এক মুখে কি বলিতে পারি যাইরে লীলার বলি হারি আস্তে কেউ আসবেন না আসলে কিন্তু লীলার মাঝখানে কেউ আসবেন না বারবার বলে যায় আমার টাকার দরকার নেই দিতে হলে কমিটিকে দে কমিটি বাঁচলে কীর্তনিয়া বাঁচবে নাহলে কীর্তনিয়া মরে শ্মশান গাছের তেঁতুল গাছ উঠে যাবে বলে কেন কীর্তনিয়াকে আনতে গেলে কমিটির প্রয়োজন আমাকে না কমিটিকে দাও ওরে যাই রে লীলা এই যাইরে লীলার বলাই যাইরে ওরে প্রেমানন্দের উদয় হবে যাইরে লীলার বলাই যাইরে ওরে নাই রে গতি নাই রে গতি নাই রে গতি নাই রে গতি ওরে গোবিন্দ ছাড়া কৃষ্ণ ছাড়া নাই রে গতি নাই রে গতি ওরে গতির গতি গোলকে পতি নাই রে গতি নাই রে গতি আগে প্রেমানন্দে বলো সবাই মিলে নাই রে গতি নাই রে গতি ওগো প্রেমানন্দে বলো সবে নাই রে গতি নাই রে গতি আরে নাই রে গতি নাই রে গতি নাই রে গতি নাই রে গতি অখিল ভুবন হেরি আমার হরি রস বড়ি খাতা শ্রী চৈতন্য মেঘে বড়ি খাত বড়ি খাত শ্রী চৈতন্য মেঘে অখিল ভুবন হরি হরি রস বাদর বড়ি ক্ষত শ্রী চৈতন্য মেঘে আজ শুধু ভক্তের নয়নে মেঘ বরিশন হবে না আজ আর কার হচ্ছে জানো রত্নাবতী গোবিন্দকে পুজো করছে পুজোর আসনে বসে গোবিন্দকে বলছে দয়াময় আমি ভজনে জানি না আমি পূজনে জানি না আমি শ্রদ্ধা জানি না আমি ভক্তি জানি না আমি নিষ্ঠা জানি না তুমি
তুমি একবার নিজ গুণে একবার গ্রহণ করো। আমার প্রাণপতি, আমার প্রাণপতি, আমার প্রাণপতি, প্রাণপতি। বডি খাত সিচই তন্ন মেঘে, বডি খাত সিচই তন্ন মেঘে। ওরে ভকত চাতক যত পিব পিব অবিরত, ভকত চাতক যত পিব পিব অবিরত। আরে অনুক্ষণে অনুক্ষণে প্রেম বাড়ি মাগে। বলছে ভকত চাতক যত। আজকে ভক্তগণ চাতক পাখির মতো বসেছে, যে একটি কৃষ্ণ নাম গোবিন্দের নাম রসলীলা আস্বাদন করবে। ভকত চাতক যত পিব পিব অবিরত। আহা, চাতক পাখি যেমন কখন কৃষ্ণ মেঘের বৃষ্টি হবে সে একটু পান করে তার প্রাণ জুড়াবে, আজকে সকল ভক্ত হরিনামের রসসুধা পান করে তাদের হৃদয় জ্বালা জুড়াবে। ভকত চাতক যত পিব পিব অবিরত। কি গো, ভকত চাতক যত পিব পিব অবিরত, অনুক্ষণে প্রেম বাড়ি মাগে। অনুক্ষণ করে বসেছে আর গোবিন্দকে ডাকছে, প্রেমবাড়ি তুমি আমায় প্রেমবাড়ি একটু পরিবেশন করো, আমাদের আত্মা খুশি হবে, মধ্যাহ্ন কালে খুব পিপাসা লেগেছে। আহা, তাহলে আমি এইবারে বলতে পারবো না যে গোবিন্দ আমার লীলা সে এবার বৃষ্টি, এটা বলতে পারবো, এটা বলতে পারবো না। অনুক্ষণ কি বৃষ্টি? নয়ন বৃষ্টি, ভক্তির অঞ্জলি বৃষ্টি, যেন ভক্তের হৃদয় কুঠিরে প্রভাবিত হয়। আর এদিকে রানীমা যেই গোবিন্দকে মাল্য চন্দন দিয়ে সাজাচ্ছে আর পুজোর আসনে বসেছে, মন্ত্রী কেঁদে উঠল, কাঁদতে কাঁদতে দরজার শিকলটা খুলে দিল। আর শিকলটা খুলে দিয়ে চিৎকার করে উঠল, রানীমা পালাও। যেই চিৎকার শব্দ শুনেছে, যে সিংহটা কতদিন খায়নি, অভুক্ত হয়ে বসে আছে, সেই সিংহটা দ্রুত গতিতে ছুটেছে ওই রানীমাকে লক্ষ্য করে। গতিতে উল্কার গতিতে ছুটেছে, রানীমাকে গ্রাস করবে, খাবে। আর চিৎকার শুনে হাতে মালা থেকে গেছে। রানীমা যখন পেছন ফিরে দেখে সিংহ আগে ঝাঁপ দিতে গেছে, সিংহকে গলায় জড়িয়ে ধরে বলছে, তুই তো আমায় খাবি আমি জানি, কিন্তু আগে তোকে একটু মালা দি। কেন জানি? আমার মতো পাপী দেহকে তুই সেবা করবি। তোমার মতো পুণ্যবান আর কে হবে? কারণ আমার পাপী দেহ, নচ্ছর দেহ, পচা দেহকে তুমি সেবা করবে, তাই আমি তোমার গলায় একটু মালা দিই। রানী রত্নাবতী যেই গলায় মালা দিল, ভূমিষ্ঠ প্রণাম করছে সিংহদেবকে। কার বারান্দা থেকে দেখছে রাজা মানসি, এবারে মজা লাগবে, এবারেই তো আমার স্ত্রীকে খাবে। দেখি তোমার গোবিন্দ কোথায়, তোমায় কে রক্ষা করে আমি দেখবো। তুমি না বলতে গোবিন্দ অনিনে অলনে সর্বময় থাকে, আমি দেখব। গলায় মালা পরে সিংহটা বসে বসে কাঁদতে আছে। রানী রত্নাবতী বলছে, এবার আমায় তুমি সেবা করো।
কিচ্ছু বলবো না। আমি তোমার আশায় বসেছিলাম গো, তোমাকে তোমাকে পাবো বলে। সিংহের গলা জড়িয়ে রানী রত্নাবতী কেঁদে বলছে, দিন গেল তোর হেলায় ভেলায় একবার তারে ডাকো। কতর দিন গেল তোর খেলায় ভেলায় একবার করে ডাকো। ওগো দিন গেল তোর হেলায় ভেলায় একবার তারে ডাকো। কতর দিন গেল তোর খেলায় ভেলায় একবার তারে ডাকো। ওগো কাঁদিতে যদি পারো গো তুমি তারে মনে রাখো। ও তোর দিন গেল তোর খেলায় ভেলায় একবার তারে ডাকো। ও তোর দিন গেল তোর খেলায় ভেলায় একবার তারে ডাকো। ওগো ডুবে যায় রবি নইয়ার বেলা, চাই না খেলিতে মিছে দুলি খেলা। কেন ভাবিছি বসে সন্ধ্যা বেলা, ভাবিছি বসে সন্ধ্যা বেলা ওগো ভাবিছি বসে, ভাবিছি বসে সন্ধ্যা বেলা আমার খেয়া পেলাম না রে। ও তোর দিন গেল তোর খেলায় ভেলায় একবার তরে ডাকো। ও তোর দিন গেল তোর খেলায় ভেলায় একবার তরে ডাকো। এই যে কাঁদতে আছে, কাঁদতে আছে, কাঁদিতে আছে কাঁদিতে যাচ্ছে ওরে হিংস্র প্রাণী, হিংস্র প্রাণী কাঁদিতে আছে, কাঁদিতে আছে। আর হিংস্র প্রাণে কাঁদিতে আছে কাঁদিতে আছে। চরণ ধরিয়া বিনয় করিয়া কহিল তাহারে, এবার সেবা করো, সেবা করো বলি বলিল উচ্চ স্বরে। আরে সেবা করো বলে ডাকিল উচ্চ ঈশ্বরে। দেখো খেলায় বুঝি হেরে গেল গো, আরে খেলায় বুঝি হেরে গেল গো। কে কে হারলো? দুজন হারলো, রাজা মানো হারলো আর সিংহ মহারাজ হারলো। খেলায় বুঝি হার গো। ওরে এই খেলাতে দুজন হেরে গেল। আরে খেলায় বুঝি হেরে গেল গো। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। খেলায় বুঝি হেরে গেল গো। মানবজন ধন্য হলো খেলায় তাই গো। জয় রাধে শ্রী রাধে বলে খেলায় বুঝি হেরে গেল গো। জয় রাধে শ্রী রাধে বলে খেলায় বুঝি হেরে ওরা খেলায় বুঝি হেরে গেল গো। ও জড়িয়ে ধরেছে সিংহের গলা, আর সিংহের গলা জড়িয়ে ধরে কি বলছে জানো? বসনে লাগালে র আহা, বারণ নাহি কথা, আমার মনে
মনেতে দিও না রং, ও গো শ্যামরা বসনে লাগাতে রঙ বারুদ রসিকতা মনেতে দিও না মনেতে দিও না অগণনা বসনে লাগাতে বসনে লাগাতে বসনে 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 লাগাতে রং। সানাই পয়সা দিতে হবে। সানাই হচ্ছে এক্সট্রা, যেমন আস্তে কেন বলি শোনো, হরলিক্স খেলে যেমন বাটি ফ্রি থাকে, কিন্তু কীর্তনে কোনো ফ্রি নেই। কীর্তনে শুধু চোখের জল ফ্রি থাকে। আর এক্সট্রা যদি নিতে হয় তখন আমি তো প্রাইভেট লিমিটেড ডাক্তার হব। কমিটি আমাকে 3 ঘন্টা বেঁধে দিয়েছে, বলছে আর 10 মিনিট একটু বেশি গাইতে হবে, ভাই আসছে তো আপনাদেরকে ভালো করে শোনাবে। ও তো বড় মাপের শিল্পী, আমি কোথায় দিনীর কাঙাল বাবা। হ্যাঁ, দিনীর কাঙাল আমার কাছে কি পাবেন? ওর কাছে অনেক কিছু পাবেন। এটা আমি মানে কোনো ইলশাল না, ঠাট্টা নয়। আমি গর্বিত যে আমার পশ্চিম বাংলার বুকে একটা ছেলে, সে লন্ডন গিয়ে হরিনাম গেয়ে এসছে। আমি গর্বিত। সে কি করলো, কি খেলো, কোথায় গেল আমার দেখার দরকার নেই। এটা আমরা গর্বিত তো, যেটা আমরা পারলাম না আমার ছোট ভাইটা পারেছে। আমি গর্বিত। আর আমার দরকার কি কারোর সঙ্গে হিংসা বিদ্বেষ কথা বলে? এতে কি আমাকে শিল্পীর মান বাড়বে? তা আমার মান কমে যাবে। কারণ হিনিন্দা না করে কারোর প্রশংসা করাটা আমার কর্তব্য। এটা আমার করণীয়, এটা আমার মান, এটা আমার সম্মান। গর্বিত আপনারা, আমরা সবাই। সবচেয়ে বেশি গর্বিত আপনারা যে আপনাদের জেলার ছেলে সারেগামাপা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে তিনি লন্ডন পর্যন্ত গেছে হরিনাম গাইতে। আমি চাইবো লন্ডনের যদি আরো কোনো ঊর্ধ্বে দেশ থাকে ও যাক, আমরা খুশি, আমরা গর্বিত যে আমরা সেই ভারত মাটির বুকে আমরা একটা ভারত রত্নকে পেয়েছি, যে সারা দেশে হরিনাম করে বেড়ায়। প্রেম সে বলো, দেখো কেউ সুরে গায়, কেউ বেসুরে গায়, কেউ চোখে জলে গায়, কেউ ভাব দিয়ে গায়, সেটা নিয়ে বড় কথা না, কিন্তু হরিনাম গুলো গায় তো, এটাই তো বড় কথা। চলো প্রেম সে বলো, সানাই করতে গেলে 50,000 টাকা এক্সট্রাকে দিতে হবে। আগে টাকা পরে গান, আমার এখন নতুন নাম হয়েছে, প্রহ্লাদের নয়, আগে টাকা পরে গান। হুগলি যে গেল হারু পান, কি আমার নাম হারু পান, আগে টাকা পরে গান। নিতাই গৌর হরি বল। একটু বসো, নিশ্চয়ই শোনাবো। প্রেম সে বল রাধে, রাগ করবে না কিন্তু, টাকার কথা বলে দিলাম, একটু মজা করে নিলাম। প্রেম সে বলো রাধে রাধে। তাই এখন কাজে কিনা বসনে লাগালে রং, ওগো শ্যামরায় তুমি আমার গায়ে রং দাও, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমার মনে দিও না। আবি রে আর কুম কুম লেগেছে ফাগের ঘুম, আবি রে আর কুম কুম ওরে লেগেছে ফাগের ঘুম। বলো 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 মাধব, বলো
লাগাতে রং বাজুন নাহি গদায় মনেতে দিও না রং মনেতে দিও না রং বসনে লাগাতে রং বসনে লাগাতে রং বসনে লাগাতে রং যার গান শুনে নাচতে থাকে যার নাম শুনে নাচতে থাকে আরে নাম শুনে নাচতে থাকে নাম শুনে নাচতে থাকে যার নাম শুনে নাচতে থাকে যার নাম শুনে নাচতে থাকে যার নাম শুনে নাচতে থাকে নাম শুনে নাচতে থাকে নেচে চলে যায় নেচে চলে যায় নেচে নেচে চলে যায় কেনে কে চলে যায় শাশুড়িকে নয়ে যায় নেচে নেচে চলে যায় লজ্জা শরম আছে কি হায় নেচে নেচে চলে যায় লজ্জা তো একবার নাই নেচে নেচে চলে যায় যে হবে কি করে তো শাশুড়িকে আর লাজের ঘাটে চান কইরা তোরে বরণ করেছিল হ্যাঁ না না একটুকু লজ্জা নাই দেখো তোকে বলতে বলছি হ্যাঁ। তুই বলবি আয়? আয়? তো তোর ওস্তাদি কেন এত হ্যাঁ বস্তাতে নয় মাস্টার হয়েছে একটা গান গাইতে বলে তার বেলা নাই গানটা গেদে 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 আয় দেখবি দেব এখন গালে গালে করে গাড়ির ভেতরে গান গাইবে আর এখানে গাইতে পারবেন বোকা ছেলে আর কি বলছে যেন কালকে মৌসুমি আইলানে বলছে আমার ইচ্ছা ছিল একটু গান শেখার কিন্তু ভাবছি এখন গান শিখবো না খুলছি তুই গান শিখ তোকে আমি বাইনা দেবো হ্যাঁ রে শিখ 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 দেবো আমি দেবো হ্যাঁ আমিও দেবো তোমার ভয় নেই আর ভাষাও নেই না না তুমি একদম কথা বলবে না কি বলবো দুঃখের কথা বাবু আমরা যুবক ছেলেগুলো বাড়ি যাইনি লুকিয়ে আমাদেরকে ফেলে দিয়ে রাতের বেলা পালিয়ে গেছে মোবাইল গাড়িতে আমি বলি গোবিন্দ কাকা কোথায় খোঁজ খোঁজ আমাদের প্রাণ যেন যায় এক পাক তারপরে দুপুর 10টার সময় ফোন আসলো কাকা গেছে বাড়ি মনে পড়ছে শাশুড়ির কথা শাশুড়ি করেছে আড়ি সত্যই তো গো খুব ভুল বলনি ঠিকই বলেছ শাশুড়ির কথা মনে হলে খুব কষ্ট হয় গানে আর থাকতে ইচ্ছে করে না যে হাসি দেখো যেন গ্লিস্টার কোম্পানি কলগেট নিয়ে আসছে বাজে ছেলে সত্যি শাশুড়ি আমার গুড়ের কলসি হ্যাঁ শ্বশুর দোকানদার না না এটা গান আছে গো তুমি যে কথাটা বললে কাকা ঠিক কথা বলেছো জানো হ্যাঁ নেই কুলনা তার বউটা আমার রসগোল্লা শালিদানা হ্যাঁ একবারে তাই আচ্ছা তুমি যে শাশুড়ির সঙ্গে প্রেম করো তোমার ভয় লাগে না না ভয়ও নেই আর ভরসাও নেই দারুণ কথা বলে ভয়ও নাই আর ভরসাও নাই আচ্ছা কাকা তুমি যখন শাশুড়ির সঙ্গে প্রেম করতে যাও কি বলো কি আর বলবো বলতে হয় না গুরুদেব যেটা দিয়েছে সেটাই বলি গুরুদেব কি দিয়েছে একটু বলো দেখি শুনি সেটা তো বীজ মন্ত্র দিয়েছে বাপ ওরে গুরু কি ধন বললি না রে মন একবার দেখিলি না ভাবিয়া ওরে দেখলি না ভাবিয়া পাগল মন রে ও তোর সাধের জনম গেল রে চলিয়া সাধের জনম গেল রে চলিয়া গুরু কি ধন চিনিলি না রে ওরে দেখলি না ভাবিয়া আমার শুনিলি না ভাবিয়া ও পাগল মন রে সাধের জনম গেল রে চলিয়া সাধের জনম গেল রে চলিয়া বলে দেব আপনারা শুনে নেবেন কি গো ভক্তিমতী মায়েরা বাবারা আপনারা শুনে নেবেন মার কেন আমি খাবো তুমি একটু খাও শুনবেন হ্যাঁ সত্যি প্রেম করতে যাত্রার সঙ্গে ভালো লাগে না
শাশুড়ির সঙ্গে ভালো লাগে, শাশুড়ি খুব ভালোবাসে তোমাকে, আদরের বড় জামাই বলে কথা, খুব ভালোবাসে। তা যখন শাশুড়ি মানে বুঝতে পেরেছেন তো, ওই দেহ শাশুড়ি নয়, আমাদের দেহের মধ্যে যে শাশুড়ি, সে খুব ভালোবাসে, যার জন্য ছেড়ে যাচ্ছে না। আরে ছেড়ে যাবে না, কিন্তু সময় থেকে ধরতে হবে। সময় থেকে যদি শাশুড়ির সঙ্গে প্রেম করতে পারো, তাহলে তোমার মৃত্যু ভয় থাকবে না। কেন? প্রাণায়ামের দ্বারায় পরমায়ুকে বাড়ানো যায়, বৃদ্ধি করা যায়। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। শাস্ত্রে তাই বলছে যে যখন সাধনা করিবি তখন এড়াইয়া টানিবি শ্বাস, তাহলে জানিবি মন ও বায়ু সে আপনি হইবে বশ। তাহলে কখন না হবে পতন, জগতে ঘটিবে যশ। বুঝা গেল? ওই দেহ শাশুড়ি নয়, দেহের মধ্যে যে শ্বাস রয়েছে, শ্বাস যাতে না উড়ে পালিয়ে যায়। কেন? শ্বাস যদি উড়ে চলে যায় কি হবে? কি থাকবে বাবা? শ্বাস চলে গেলে পড়ে থাকবে লাশ। অতএব আমার দিন রাত্রি শয়নে স্বপনে নিশি জাগরণে সেই শাশুড়ির কথা, সেই নারীর কথা ভুলতে পারি না। সে সাধারণ নারী নয়, যুক্ত অরি, যে নারী তোমার শত্রু নয়, তার সাধন তো করতে হবে। প্রহ্লাদ বাবুকে বলছি, বাবা তুমিও এই ছোট্ট বয়স থেকে তুমিও সাধন করতে শেখো, শাশুড়িকে আগে ধরো। আসে যায় খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়। দেখো খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। দেহ খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আট কুঠুরি নয় দরজা ওই মধ্যে মধ্যে ঝরকা কাটা। আট কুঠুরি নয় দরজা মধ্যে মধ্যে ঝরকা কাটা। কেন তারি পরে সদার কোঠা দেখো আয়না মোগল কেমনে আসে যায়। দেহ খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তার গলায় যেই মালা দিল, আর সিংহটি না সেবা করে নাচতে নাচতে কানতে কানতে আবার ঢুকে গেল খাঁচার ভিতরে। আর রানী রত্নাবতীকে দেখতে পেল দূর থেকে রাজা মানসিং। আর মানসিং রাজা রাজমুকুটটা খুলে দিয়ে তলোয়ারটা ফেলে দিয়ে একটা ভিখারির বেশ ধরেছে। আর বেশে মন্ত্রীকে বলছে সিংহের দরজাটা বন্ধ করে দাও। ছুটে গিয়ে মানসিংহের ছোট ভাই মন্ত্রী দরজাটা বন্ধ করে দিল। আর রানী মার কাছে এসে ভিক্ষা চাইছে, ওগো রানী, আমি বড় তোমার প্রতি অবিচার করেছি, কিন্তু আজ আমি বুঝেছি ঠিকই কৃষ্ণ নামে শত্রুতা করে কোনোদিন কৃষ্ণকে হারানো যায় না, বরঞ্চ বেশি করে পাওয়া যায়। তার প্রমাণ তুমি আমাকে দিলে। তুমি ভক্তি ডোরে ভগবানকে ভালোবেসেছিলে, তাই ভগবান স্বয়ং আমার সিংহের বদনটা বন্ধ করে দিয়েছে। তাই আমি আবার তোমায় ফিরে পেলাম। কিন্তু জানো
আমি যে ক্রোধে আমি আমার গোপালকে আমি মেরে দিলাম। রানী, চলো দুজনে বৃন্দাবনে পালিয়ে যাই, আর আমি ঘরে থাকবো না। আরে এই বিষয় ঐশ্বর্যের জন্য, অহংকারে যে আমি আমার নিজের ছেলেকে কেটেছি। তুমি পারলে আমার এই হাত দুটো কেটে দাও রানী। মন্ত্রী বলছে, দাদা তুমি আমায় মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলে, তুমি আমাকে রাজপ্রাসাদ থেকে চলে যেতে বলেছিলে, আমি যাইনি, কিন্তু আজকে তোমাদের সব ফিরিয়ে দিয়ে আমি চলে যাব। সব মানে? দাদা, তোমার ছেলে গোপাল মরেনি। সে কি? না, তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো আমাকে। আমি নিজে হাতে তলোয়ার দিয়ে কেটেছি, তুমি মিথ্যে বলছো। দাদা, তোমার গোবিন্দ আমাকে বলে দিল যে এই কর্ম কর, এই কর্ম করলে জগতে সবাই ভালো থাকবে। আমি সেই কর্ম করেছিলাম। বল না রে ভাই আমার, তুই কি কর্ম করলি যে কর্মে আমার গোপাল বেঁচে আছে? দাদা, তোমার বাড়ির কোটালকে দিয়ে তোমার ছেলেকে নিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছি। আর তোমার ছেলের মতো, তোমার ঠিক ছেলের মতো আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা ভালো কুটির শিল্পের মাটির পুতুল যিনি গড়ে, তাকে দিয়ে তোমার ছেলের মতো গোপাল বানিয়ে পালঙ্কে আমি শুইয়ে রেখেছিলাম। আমি জানি তলোয়ারের আঘাতে কেউ বেঁচে থাকবে না, কিন্তু তাই আমি এই কাজ করেছি। দাদা, অবাক প্রাণে চেয়ে আছে দুধমত সেনের দিকে। রাজা মান সিং কেঁদে উঠল, আমি কোনোদিন কাঁদিনি রে, আজ তুই আমাকে কাঁদালি। রত্নাবতী, রত্নাবতী গো, আমি যদি তোমার প্রতি অবিচার অত্যাচার না করতাম, যেন তুমি যখন সিংহকে মালা পরিয়েছিলে, ওই সিংহের কাছে আমি দেখতে পেলাম একটা কালো মানুষ দাঁড়িয়ে আছে হাতে মুরলি নিয়ে, আর তুমি তাকে মালা পরিয়েছিলে। হে গোবিন্দ দয়াময়, এ কি তোমার লীলা, এ কি তোমার খেলা গো? এই বিশ্ব সংসারে তুমি এত সুন্দর খেলতে জানো, যেটা আমরা সাধারণ মানুষ তোমার খেলাকে আমরা শুধু কেবলমাত্র খেলাই ভাবি, লীলা ভাবি না। সত্যি খেলিছ তুমি, বিশ্ব মাঝে সবার মাঝে তুমি নতুন করে খেলা খেলো, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনে মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায়, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। শুনে মহা আকাশে তুমি
তুমি মগ্ন লীলা বিলাসে শুনে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে তুমি শুনে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে হাসিছ খেলিছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ খেলিছ বিরাট শিশু মনে খেলিছ তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিতা নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিতা আজি ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ খেলিছ বিরাট শিশু আনবনে খেলিছ আনবনে খেলিছ আনবনে খেলিছ বরকান্তি মৃদুবদন ভারবতং সুপ্রিয়ং শিবৎসঙ্গমূধর কৌস্তুভাং পীতাম্বর সুন্দর গোপীনাগনয়নাথ ফলার্চিতং গোঘোষণাভৃত গোবিন্দ কলপিতবাদন পরম দিব্যাঙ্গভূষণ ভজে যার কস্তুরী ললনে তিলটে পটলে বক্ষস্থলে সর্বায়ং হরিচন্দন ভূষণ বিজয়িত গোপাল চূড়ামণি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ বিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়া তং নমামি হরিপ্রিয়া তং নমামি হরিপ্রিয়া। ভগবানের চিত্ত আজ বড় শুদ্ধ হয়ে গেল। নিয়ে আসলো কে? নিয়ে আসলো সেই মানসিং রাজার পুত্রকে বৃন্দাবন থেকে কোটালি আনলো। আহা, রাজার কোলে গোপালকে দেখতে পেয়ে রানীমা আবার চিত্ত শুদ্ধ হইয়া গেল। এতদিন রানীমাকে সবাই প্রণাম করেছে, আজ রানীমা আর মহামানসিং রাজা দূর থেকে প্রণাম করছে ছোট ভাইকে। ওরে ভাই রে, কেন তুই আমার বড় ভাই হয়ে কেন এলি না রে? কেন বড় ভাই খোঁজে কেন এলি না রে? আমি ধরতাম তোমায়
নারী তবে ধরে তবে ধরে তবে তোমার চরুর কেন বড় ভাই হয়ে কেন এলি না রে? যেন আর জন্মে তোকে বড় ভাই রূপে পাই রে। কেন বড় ভাই হয়ে এলি না রে? জড়িয়ে ধরবো তোর চরণ দুখানি। কেন বড় ভাই হয়ে এলি না রে? বলবো বলবো হরি নামের বাণী। কেন বড় ভাই হয়ে এলি না রে? ওদের মানব জনম ধন্য হলো। কেন বড় ভাই হয়ে এলি না রে? মানসিক রাজার কাহিনী শুনতে পেলাম ভালো। এই বড় ভাই হয়ে এলি না রে? বলো জয় রাধে শ্রী রাধে বলি তাই গৌর হরি বল। যেই মানসিং রাজা তার কোলে পুত্র পাইল, আর সকল প্রজাগণ সকলে উলুধ্বনি দিতে লাগলো। উলুধ্বনি হরিধ্বনি ভুবন ভরিল। উলুধ্বনি হরিধ্বনি ভুবন ভরিল। উলুধ্বনি হরিধ্বনি ভুবন ভরিল। উলুধ্বনি হরিধ্বনি ভুবন ভরিল। পুত্র পাইয়া আনন্দিত সবার মন হলো। পুত্র পেয়ে বলে দেখো আনন্দিত হইল। পুত্র পাইয়া আনন্দিত সবার মন হলো। পুত্র পেয়ে বলে দেখো আনন্দিত হলো। আনন্দ বাড়িল, আনন্দ ঘরে না, আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। সকলের মনে দেখো আনন্দ বাড়িল। নিরানন্দ দূরে গেল, আনন্দ বাড়িল। নিরানন্দ দূরে গেল, আনন্দ বাড়িল। নিরানন্দ দূরে গেল, আনন্দ বাড়িল। জয় রাধে শ্রী রাধে বলে আনন্দ বাড়িল। শঙ্খধ্বনি উলুধ্বনি বলিল সকলে। শঙ্খধ্বনি শঙ্খধ্বনি ভরিল সকলে। ওরে শঙ্খধ্বনি উলুধ্বনি বলিল সকলে। আরে শঙ্খধ্বনি উলুধ্বনি ভরিল সকলে। ওরে সানাইর ধ্বনি বাজে মধুর শব্দ মিলে। আরে মধুর মধুর সানাই বাজে। যারা টাকা দেবে তাদেরকে শোনাবো। টাকা দাও। কি বাবা, এবার টাকা দাও, শোনাবো। দাও। আমি বাজাবো, আমি নেবো। সব হবে। ওই যে টাকা দিলে বাজবে। এই তো যন্ত্রণায় বললাম বটে। তে ভগবানকে বলে, এই ভগবান বাঁশি রে, বাজাতে জানো না। এ বাঁশি বাজাতে জানো না। বাঁশি রে বাজতে জানো না। ও বাঁশি বাজতে জানো না।
বাঁশি রে বাঁশি রে বাঁশি রে বাঁশি বাজতে জানো না ও বাঁশি বাজতে জানো না ও বাঁশি বাজতে জানো না ও বাঁশি বাজতে জানো না পুরুষেরই হাতে থাকো নারীর বেদন বোঝো না কেন বাজতে জানো না তাই গৌর হরি বল। ও বাঁশি বাজতে জানো না তুমি বাজাতে জানো না বাঁশি বাজতে জানো না। যে ঝাড়ে জন মেছো বাঁশি যদি নাগাল পাই ডালে মূলে উপাড়িয়া সাগরে বাসাই তুমি পুরুষেরই হাতে থাকো নারীর বেদন বোঝো না বাজতে জানো না ও বাঁশি বাজতে জানো না বাঁশি রে বাজাতে জানো না ও বাঁশি